ঠান্ডার সময় রাত প্রায় 10টা পার হয়ে গিয়েছে। মসজিদে শুয়েছিলাম, হঠাৎ করে দেখছি মহল্লায়, আমার মহল্লা টপকে আরো একটা মহল্লা টপকে আরো একটা 3 নম্বর মহল্লায় ডিজে গান বাজছে, যেটা বিয়ে বাড়িতে বাজছে। রাত্রেবেলা আমরা যাচ্ছি ইনশাআল্লাহ, তাদেরকে ভালোভাবে বোঝাবো। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে বিয়ে বাড়ি তোমাদের? এদিকে এসো, এদিকে এসো। কে কে আছো? কার বিয়ে হচ্ছে? ভাই, এইভাবে যে গান চালাও, এই গান বক্স করে শুধু এইদিকে করা আছে তো? এখান থেকে সাউন্ড আমার মসজিদে চলে যাচ্ছে, তুমি বলছো? ঠিক আছে, আমার শোনা একদম অফ করে দাও, কারণ তোমরা মুসলমান, তোমরা সবসময় দিনের পথে আছো। তোমরা যাই হোক, যতই হোক, মনে করো যখন তোমাদের বাড়ি থেকে বিয়েতে গান বাজবে, যখন আমি একটা আলেম দেখবো বা যখন ইমাম সাহেবরা দেখবে, তখন একটা খারাপ মানবে না যে আমরা সবসময় মানা করি গান না বাজুক, তোমরা যদি বাজাও তাহলে সেখানে আমাদের কত খারাপ। ওই জন্য বলছি আমার শোনা পুরো বন্ধ করে দাও, কোনো দরকার নেই। যদি মনে হচ্ছে গজল চালাবো, তুমি কষ্ট করে এইছো, মানে আমার শোনা পুরো বন্ধ করে দাও। আমার শোনা অনেক কষ্ট করে টোটালি বন্ধ করে দাও, আল্লাহর জন্য বন্ধ করে দাও। আল্লাহ তোমার অনেক বদলা দেবে বা তোরে লাভ করে দাও, খুলে দাও। এই জন্য করে বলছি, দেখো তুমি হয়তো আনন্দ করছো, অনেক বাচ্চারা ঘুমাতে পারছে না, এখান থেকে এই দুটো মহল্লা পার করে আমার মহল্লায় সাউন্ড যাচ্ছে, আমাদের বোঝাও নি? এবার মসজিদের নামাজ হচ্ছে, তখন ডিজে বাজছে, তুমি ভাবো নামাজ এমন থাকবে? আর কত বাচ্চা অসুস্থ, কত বুড়ি লোক, বড় বয়স্ক মানুষ তার ঘুমাতে পারে না, তাই না? বলো ঠিক আছে, অসুবিধা নেই, ভালো থাকবে তোমরা। আর বন্ধ করে দাও, আর একদম চালাবে না, আমার শোনা বলিস একদম না, মাফ করে দিও। ঠিক আছে, অসুবিধা নেই, আর চালাবে না, পুরো গুড়ি একদম তুলে দাও, এক্ষুনি পুরো একদম সব তুলে দাও। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, আসি তাহলে। সাবধানে যাবে। ঠিক আছে, বন্ধ রেখে দাও।